চাচা, হ্যাঁ, আনারস কত করে? এটা হলো 40 টাকা আর এটা হলো 30 টাকা। কয়টা লাগবো? নিমু তো একটাই। এই যে লন টাকা। বাবা দাঁড়াও, বাবা তোমার 10 টাকা না দিয়ে তো তুমি চলে যাইতেছো। কাকা 10 টাকাই তো, এই টাকাটা আপনি না দিলেও তো পারতেন। বাবা এই টাকা তো আমার না, তাইলে এই টাকাটা আমি কেন রাখবো? এই টাকাটা তো আমি রাখতে পারবো না। তাছাড়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু, আমি তো ভুল করে আমার মানি ব্যাগটা ওই আনারস শালার দোকানে ফালাই আইছি। ও, আনারস আলার দোকানে রেখে আইছস? তাহলে কোনো সমস্যা নাই, ওই আঙ্কেলটা অনেক ভালো। আরে ভাই, এইসব কথা বাদ দাও। আমার মানি ব্যাগের ভিতরে 10,000 টাকা ছিল। 10,000 টাকা হাতে পাইলে যার তারই মানি নষ্ট হয়ে যায়। আর ও তো গরিব মানুষ, ও তো লোভই সামলাইতে পারবো না। তুই একটা কাজ কর, আমার সাথে চল। আচ্ছা ঠিক আছে, চল। তুই যত যাই কস না কেন, গরিব মানুষের নিয়ে কোনো বিশ্বাস নাই। দেখবি টাকাটা লয়ে পলায় গেছে। ঠিক আছে, আগে আমরা যাই দেখি। ওই ছেলে, এখানে না একটা বুইড়া ছিল, বুইড়াটা কই? উনি আমার আব্বা, উনি একটা জরুরি কাজে একটু সামনে গেছে। দেখছস বন্ধু, আমি তোর আগেই কইছিলাম ওই টাকা পাওয়ার লগে লগেই পলায় যাইবো। আরে বন্ধু, একটু আগে আমি এখানে 10 টাকা রেখে চলে যেতে ধরছিলাম, তখন এই মুরব্বী লোকটা নিজের ডাইকা আমার সেই 10 টাকা ফিরিয়ে দিছে। তুই কি কস বন্ধু এগুলা? তোর ছিল মাত্র 10 টাকা আর আমার মানি ব্যাগে ছিল 10,000 টাকা। কই 10 টাকা আর কই 10,000 টাকা? এত টাকা পাইলে কি গরিব মানুষ লোভ সামলাইতে পারে? তার মানে ওই বুইরা টাকা পাওয়ার লগে লগে এনতে ভাইগা গেছে। তারপরে বন্ধু, তোর এইভাবে বলাটা ঠিক হয় নাই। স্যার, আপনাকে জানি কোথায় একটু ভুল হইতে আছে। আমার আব্বা চোর হইতে যাইবো কেন? আমার বাবার একটু জরুরি কাজ পড়ছে, তাই একটু কাজে গেছে। আপনারা একটু দাঁড়ান, আব্বা কিছুক্ষণের ভিতরেই চলে আইবো। এই মিয়া, তুমি থামো, তোমার আর জ্ঞান দেওয়া লাগবো না। আমি জানি তোমার বাপে টাকা পাওয়ার লগে লগেই ভাইগা গেছে। ভাই চল জায়গা। বাবা তোমরা এখানে, আমি আরো তোমাদেরকে অনেক দূর পর্যন্ত যাই খুঁজে আইলাম। দেখছস, আমি কইছিলাম না ওই দেখ হাতে মানি ব্যাগ, এই মানি ব্যাগ লয়ে পলায় গেছিল। বাবা আমি আবার কখন পলাইলাম? আমি তো এই মানি ব্যাগটা ফেরত দেওয়ার জন্য তোমাদেরকে অনেক দূর পর্যন্ত যাই খুঁজে আইলাম। আপনি থামেন, আপনার আর জ্ঞান দেওয়া লাগবো না। সব চোর ধরা পড়ার পরেই এমন কথা কয়। বাবা তোমাদের কোথাও ভুল হইতাছে। আমার যদি টাকা চুরি করারই উদ্দেশ্য থাকতো, তাহলে কি মানি ব্যাগ নিয়ে পুরো এলাকা তোমাদেরকে খুঁজতাম, আবার কি এখানে ফিরে আসতাম? হ্যাঁ হ্যাঁ, আর যুক্তি দেখান লাগবো না। দেন আমার মানি ব্যাগ দেন, দেখি আমার মানি ব্যাগের টাকা পয়সা সব ঠিক আছে নাকি। আরে টাকা তো সব ঠিকই আছে। তুই শুধু শুধু লোকটারে চোরের অপবাদ দিলি। তুই লোকটারে আর তার ছেলের যে পরিমাণ কথা শুনাইছস, তোর তো এখন লজ্জা হওয়া উচিত। বাবা ওরে কিছু কইও না, ওর তো কোনো দোষ নাই। আসলে আমাকে সমাজটাই হলো এরকম, মানুষ মনে করে মানুষ গরিব হইলেই চোর, অথচ দেশের প্রকৃত বড় বড় চোর যারা, তাদের দিকে কারো কোনো খেয়ালই নাই। পুরা দেশের টাকা পয়সা লুটপাট করতেছে, আত্মসাৎ করতেছে, তাদের দিকে কারো কোনো খেয়াল নাই। যাই হোক বাবা, তোমাদের প্রতি আমার কোনো রাগ অভিমান কিছুই নাই। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তোমরা যাও। প্রিয় দর্শক, আপনারা কখনোই কারো সম্বন্ধে কিছু না জেনে এভাবে মন্তব্য করবেন না। আর যদি আমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।